চকরিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 26 মার্চ ভোর 4:10 বানিয়াছড়া বাজার থেকে প্রায় 200 মিটার উত্তরে বিলেজারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একই দিকে চলাচলরত একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা 3 জন গুরুতর আহত হন। খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হচ্ছেন ঢাকার উত্তর খান উপজেলার আটিপাড়ার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম বলে জানা গেছে। তার বয়স 30 বছর এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির, তার বয়স 30। সিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। এর মধ্যে রাজবাড়ীতে একটি বাস দুর্ঘটনা হয়েছে, সেখানে প্রায় 30 জনের উপরে নিহত হয়েছেন। এর পাশাপাশি চট্টগ্রামে রেল দুর্ঘটনা হয়েছে। এর আগে অনেকগুলো দুর্ঘটনা এর মধ্যে ঘটে গেছে। ঈদ পরবর্তী সময়গুলোতে মানুষ যাতায়াত অনেকটাই বেড়েছে। প্রতিটি পরিবহনে কিন্তু যাত্রীর সংখ্যা অনেক গুণে বৃদ্ধি করা হয়। একটি বাসে যদি 40টা সিট থাকে, তাহলে সেখানে 10 থেকে 5 জন বা 10 জন পর্যন্ত অতিরিক্ত যাত্রী নিয়ে থাকে। তার পাশাপাশি এখন ঈদ পরবর্তী সময়গুলোতে যানবাহনের সংখ্যা অনেক গুণে বেশি হয়েছে। তার উপরে এখন যে যানবাহনগুলো চলছে, সবগুলোই বেপরোয়া গতিতে চলাচল করে। বেপরোয়া গতিতে চলাচলের ফলে এই যে বাস নিয়ন্ত্রণ হারায় এবং বাইকগুলো নিয়ন্ত্রণ হারায় বা ডাম্পারগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একজনে আরেকজনের উপর মেরে দিচ্ছে। এ ধরনের ঘটনাগুলো এখন প্রতিনিয়তই ঘটছে। যানবাহন যতই শক্ত থাকুক বা মজবুত থাকুক না কেন, ড্রাইভার যদি শক্ত না থাকে, মজবুত না থাকতে বা প্রশিক্ষিত ড্রাইভার না থাকলে বা তাদের নিয়ম কানুন জানে না এরকম ড্রাইভার হলে অবশ্যই এই ধরনের ঘটনাগুলো আরো দিন দিন বৃদ্ধি পাবে, আরো দিন দিন ঘটবে। এই দুর্ঘটনা থেকে উত্তরণের একমাত্র পথ প্রশিক্ষিত এবং প্রশিক্ষণ নেয়ার পরেই ড্রাইভারকে রাস্তায় নামানো উচিত, বা যে কোনো হেল্পারকে ড্রাইভার বানানো উচিত নয়। হেল্পার তো হেল্পারই করবে। তাকে যদি ড্রাইভার সিটে বসাই দেওয়া হয়, তাহলে এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটে যাবে। এর মধ্যে আমরা কিন্তু নতুন করে যে ফেরিঘাটে যে বাসটি দুর্ঘটনা ঘটেছিল, সেই বাসের নতুন করে একটি তথ্য বেরিয়েছে। যে তথ্য সেটি হচ্ছে যে কি, বাসটি আসলে মূলত প্রকৃত ড্রাইভারে চালাচ্ছিল না। ড্রাইভারে পান খাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিল বা বাস থেকে নেমেছিলেন। তারপরে বাসের হেল্পারকে বলেছিলেন তিনি যেন বাসটি কোনো না কোনো জায়গাতে সেট করে রাখে বা ফেরির উপরে তুলে রাখে। তারপরে ফেরিটা ওই হেল্পারই বাসটি চালাচ্ছিলেন। প্রতিমধ্যে বাস নিয়ন্ত্রণ হারায়। কিন্তু এই ঘটনাটি এতক্ষণ পর্যন্ত কেউ কোনোভাবে প্রকাশ করে নাই বা প্রকাশ পায় নাই। হঠাৎ করে একজন প্রত্যক্ষদর্শী সেই গাড়িতেই ছিল, সে আগে থেকে গাড়িতে ছিল, গাড়ি থেকে নেমে গিয়েছিল পরক্ষণে। তারপরে সেই এখন বক্তব্য দিয়ে জানাচ্ছেন তিনি নাকি সবকিছু দেখেছেন। আসলে বাসের মূল ড্রাইভার ছিল পান খাওয়ার জন্য বা পান সিগারেট খাওয়ার জন্য গাড়ি থেকে নেমেছেন। নামার পরে সেই বাসের হেল্পারটাই তিনি এই গাড়িটা চালাচ্ছিলেন। তারপরেই তো এই দুর্ঘটনাটি ঘটে গেছে, এতগুলো প্রাণ হারিয়েছে।